পৃথিবীতে যত দেশ রয়েছে সে দেশগুলোর মধ্যে কোন দেশগুলো সবচেয়ে ধনী পর্যায়ে, এ প্রশ্নটি আমাদের মাঝে সকলেরই রয়েছে। আমরা যদি কাউকে প্রশ্ন করি যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি, অনেকে নিশ্চয়ই বলে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ বিশ্বের বেশিরভাগ কোটিপতিগুলো এই দেশে বসবাস করে। দেশটি ক্ষমতায় এবং আয়তনে খুবই সমৃদ্ধশালী। বিভিন্ন দেশের আন্তর্জাতিক ডলার বিবেচনা নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী 10 দেশের তালিকা প্রকাশ করেছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য ব্যবহার করেছে। এর মধ্যে 10 নম্বরে রয়েছে ডেনমার্ক। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $58,932, গত বছর যা ছিল $62,371। ডেনমার্কের সবচেয়ে বড় র্যাঙ্কিং হল বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষে রয়েছে ডেনমার্ক। 9 নম্বরে রয়েছে হংকং। এটি সাবেক ব্রিটিশ উপনিবেশ। চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলটি মূল ভূখণ্ড এবং এশিয়ার শীর্ষ আর্থিক কেন্দ্রের প্রবেশদ্বার। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $59,520। স্বল্প কর উত্তরাধিকার শুল্ক বিহীন আমদানি বা রপ্তানির উপর কোনো শুল্ক না থাকা হংকংয়ের অর্থনীতির বৈশিষ্ট্য। 8 নম্বরে রয়েছে ব্রুনেই দারুসালাম। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $62,371, 1,788টি কক্ষ, 257টি বাথরুম, 5,000 অতিথির সংকুলান হবে এমন একটি হলরুম, পোলো খেলার জন্য 200 ঘোড়ার শীতাতপ নিয়ন্ত্রিত আবাসস্থল। এই হচ্ছে দেশটির সুলতান হাসান আল বলকিয়াহর থাকার প্রাসাদের ছোট এক বিবরণ। তেল সহ বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে দেশটিতে। 7 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। 2020 সালে করোনার কারণে কঠিন সময় পার করলেও ধনী দেশের তালিকায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। পিপিপিতে মাথাপিছু আয় $63,416। ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ অনুসারে মার্চ 2020 থেকে এপ্রিল 2021 মধ্যে আমেরিকার 719 বিলিয়নিয়ারের সমষ্টিগত সম্পদের পরিমাণ $1.62 ট্রিলিয়ন, বেড়েছে প্রায় 55%। 6 নম্বরে রয়েছে নরওয়ে। পিপিপিতে মাথাপিছু আয় $65,800। 1960 সালে এখানে তেল আবিষ্কার হয়। যতদিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ছিল ততদিন দেশটির সমৃদ্ধি কেবলই বেড়েছে। তবে 2020 সালে জ্বালানি তেলের দামের ব্যাপক দরপতন হয়, সেই সঙ্গে ছিল মহামারীর তাণ্ডব। সব মিলিয়ে গত বছর নরওয়ের অর্থনীতি 2.5% সংকুচিত হয়। 5 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $72,874 কোটি। গত বছর পিপিপি ডলারে দেশটির মাথাপিছু জিডিপি $67,600 ছিল। সুইজারল্যান্ড মানে কেবল ঘড়ি, সাদা চকলেট, সুইস চাকু বা প্রাকৃতিক সৌন্দর্য নয়, পর্যটন তো আছেই। ভারী শিল্পের জন্য বিখ্যাত দেশটি। 4 নম্বরে রয়েছে কাতার। গত বছর গ্লোবাল ফিন্যান্সের তালিকায় শীর্ষে ছিল কাতার। 10 বছর ধরেই তারা শীর্ষ ধনী দেশের অবস্থান ধরে রেখেছিল, তবে এবার দেশটির অবস্থান চলে এসেছে চতুর্থে। গত বছর তেলের দামের যে তীব্র পতন হয়েছিল তার প্রভাব পড়তে দেখা গেছে দেশটির অর্থনীতিতে। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $93,508। 3 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $94,332। গত বছর পিপিপিতে মাথাপিছু জিডিপি ছিল $87,000। এর মধ্যে 2 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। গত বছর চতুর্থ অবস্থানে ছিল এ দেশটি। এ বছর মে পর্যন্ত অবস্থান দ্বিতীয় ছিল। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $97,057। গত বছরের চেয়ে আয় কমেছে, তবে অবস্থান বেড়েছে। গত বছর পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ছিল $1,05,700। অন্যতম করের স্বর্গরাজ্য বা ট্যাক্স হেভেনের দেশ এই দেশটি। 1 নম্বরে রয়েছে লুক্সেমবার্গ। ধনী দেশ হিসেবে গত বছর দেশটির অবস্থান ছিল তৃতীয়, এবার দেশটির অবস্থান শীর্ষে। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় গত বছরের তুলনায় বেড়েছে। এবছর এর আয় হল $1,18,000, গত বছর যা ছিল $1,12,000। লুক্সেমবার্গ হল ইউরোপের আরেক ট্যাক্স হেভেন বা কর স্বর্গরাজ্য।